গোপালদা, হ্যাঁ বল। 2 কাপ চা দিও। হ্যাঁ দিচ্ছি। চিনি ছাড়া। ওকে। কি ব্যাপার বলো তো জুই, হঠাৎ চায়ের দোকানে আনলে, কি হয়েছে? কারণ বাড়িতে এতজন লোকের সামনে কথাগুলো বলা যেত না। আচ্ছা, কি বলবে বলো। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম পুজোর আগে যে অনন্যাদির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে থানায় গিয়ে, কিন্তু তুমি বলেছিলে পুজোর পরে যাবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে এখন। হঠাৎ করে না, জানো তো আজ আমি অনন্যাদিকে ফোনে কথা বলতে শুনে ফেলেছি। কাকে যেন বলছিল বাড়িটা প্রমোটিংয়ে দেওয়ায় অনন্যাদির খুব আনন্দ হচ্ছে। অনন্যাদির চোখ দুটো পুরো লোভে চকচক করছিল। তাই নাকি? কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি বাদবাবু, আমি তো ভেবেই পাচ্ছি না ওই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়ায় অনন্যাদির এত আনন্দ হচ্ছে কেন। কারণ অনন্যাদি আমাদের সবার সামনে যে ইমেজটা নিয়ে থাকে তাতে কিন্তু এরকমটা বলার কথা নয়। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? দেখো, সন্দেহ কিন্তু আমার আগেই হয়েছিল, তার জন্যই তোমাকে বলেছিলাম অনন্যাদির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে থানায় গিয়ে। কিন্তু তারপর অনন্যাদি এত সুন্দরভাবে আমাদের পরিবারের সঙ্গে মিশে গেল, সন্দেহটাও মন থেকে মুছে গেল। তাহলে এখন আমাদের কি করা উচিত? চোখে চোখে রাখলে হয় না অনন্যাদিকে? তুমি খেয়াল করেছো কিনা জানি না, এর মধ্যে আমি বাবাকে যতবার বোঝাতে গেছি বাড়ি পুড়িয়ে দেওয়াটা কারো ষড়যন্ত্র, ততবার অনন্যাদি আমাকে কোনো না কোনোভাবে আটকে দিয়েছে। ঠিক মতো কথাই বলতে দেয়নি, কেন বলো তো? তার মানে তুমি বলতে চাইছো যে অনন্যাদির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, দরকার হলে আমাদের থানায়ও যেতে হবে। শোনো সবাই, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে কমল নন্দী যে অফারটা দিয়েছে সেটা মোটেই খারাপ নয়। তাই ভাবছি যে বাড়িটা প্রমোটিং এর জন্য ওর হাতেই তুলে দেবো। না বাবা, না বাবা, এই ভুলটা তুমি দয়া করে করো না। শোনো ছোট বৌমা, তোমার মতামত জানার জন্য তোমায় এখানে ডাকা হয়নি। সিদ্ধান্ত যা নেবার তোমার বাবাই নেবেন। খুব ভালো সিদ্ধান্ত বাবা, খুব ভালো সিদ্ধান্ত। এর চেয়ে ভালো কিছু হয়ই না। বাবার ডিসিশনটা তো কমলবাবুকে জানাতে হবে। উনি সেদিন ওনার ফোন নাম্বারটা দিয়ে গেছিলেন না? হ্যাঁ, কার্ডটা কাকে যেন দিয়ে গেছিল, তবে আমি ওনার থেকে একটা আলাদা কার্ড নিয়ে নিয়েছি, সেটা আমার কাছে আছে। শোনো, কমলবাবুর সাথে কথা বলতে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নেওয়া ভালো, তাই না? মানে এই যে বাড়ির যে টাকাটা পাওয়া যাবে সেটা কত টাকা, সেই টাকা আমাদের নিজেদের মধ্যে কিভাবে ভাগ হবে, তারপরে ফ্ল্যাটের ব্যাপারটাও জানা দরকার। তো কটা ফ্ল্যাট হবে, সেই ফ্ল্যাটে আমাদের সবাইকে কুলোবে কিনা, কি আমি ঠিক বলছি তো? না না কাকিমণি, তুমি একদমই ঠিক বলছো, সেটা নিয়ে তো কথা হওয়াটা জরুরি। কিন্তু কমল নন্দী তো বললেন 3 বেডরুম ফ্ল্যাট মাত্র 2টো পাওয়া যাবে। তা 2টো ফ্ল্যাটে আমরা সবাই একসঙ্গে থাকবো কি করে? হ্যাঁ, তেমন দরকার পড়লে মেজু ঠাকুরপো আর চুন্নিকে তো আলাদা থাকতে হবে। কি কিছু বলো, ঠিক বলছি তো? হ্যাঁ, এমনিতে যে টাকা পাবে তাতে আলাদা ফ্ল্যাট পাওয়া এমন কিছু অসুবিধা হবে না। তাছাড়া এই টাকাতে তো আমাদের ভাগ বেশি, তাই না? কিসের জন্য ইন্দ্র আর মেজো বৌমা কিসের জন্য আবার আলাদা জায়গায় থাকতে যাবে? হ্যাঁ, কিসের জন্য? দেখলে দিদি, দেখলে নিজেদের মায়ের পেটের ভাই নয় বলে কিরকম বলে দিতে পারলো কথাটা, দেখলে? আমি একটা কথা বলি,
আমি বলছিলাম যে সবাই তো আজকে এখানে নেই, সবাই থাকলেই আমার মনে হয় এসব টাকা পয়সার ভাগ বাটোয়ারার কথাটা বলা উচিত, তাই না? নাহলে যে এখানে নেই তার তো খারাপ লাগতে পারে, সে অখুশি হতে পারে, তার মনে হতে পারে হয়তো তাকে বাদ দিয়ে একতরফা এসব ভাগ বাটোয়ারা করা হলো। মা বাবা তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? বাড়িটা প্রমোটারের হাতে চলে যাবে শুনে বাড়ির সবাই কেমন আলাদা থাকার কথা ভাবছে। কেউ একবারের জন্য বলছে না আমরা সবাই একসঙ্গে থাকবো। তার মানে এই বাড়িটা প্রমোটারের হাতে চলে গেলে আমাদের এই একান্নবর্তী পরিবার ভেঙে খান খান হয়ে যাবে। বাবা বাবা প্লিজ জয়ীর উপর রেখে গিয়ে এরকম কোনো ডিসিশন নিও না। রেবো, জয়কে বলে দে যে বাড়িটা ওর নামে আছে, ফলে কন্ট্রাক্টের সময় সই লাগবে। তাছাড়া আমাদের মধ্যে কে নতুন ফ্ল্যাটে থাকবে, কে দূরে থাকবে, কে কত টাকা পাবে, সেসবগুলো তো আমাদের নিজেদের বিষয় না। সে নিয়ে তো পরে কথাবার্তাগুলো বললেই হবে। আমার শুধু একটা বক্তব্য আছে, জমি সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে মন কষাকষি কিন্তু তিক্ততার পর্যায়ে নিয়ে যেও না। এমন কোনো কথা একে অপরকে না বলে যাতে বাইরের লোক শুনে প্রশ্ন করে যে এক ছাদের তলায় এরা এতকাল ছিল কি করে। যাবার আগে আমাদের এমন কোনো মনোকষ্ট দিও না যাতে আমাদের বাকি দিনগুলো চোখের জল ফেলে কাটাতে হয়। ও দিদি, তুমি বোধহয় আমার কথায় একটু দুঃখ পেলে। আমি ভালোর জন্যই বলেছিলাম গো কথাটা। কি বলতো, নিজেদের মধ্যে যদি আগে থেকে কথাবার্তা হয়ে থাকে না, তাহলে পরবর্তীকালে আর এসব ব্যাপার নিয়ে গন্ডগোল হয় না। কারোর যেন মনে না হয় যে আমার বোধহয় কম হয়ে গেল, আমার বোধহয় কম দিয়ে গেল, এই আর কি। নিজেদের মধ্যে সম্পর্কগুলোও ঠিকঠাক থাকে। আমি কালকে কমল নন্দীকে কাগজপত্র নিয়ে এখানে আসতে বলছি। আমাদের তরফ থেকে একজন উকিল থাকবে, ইন্দ্র সেটা ঠিক করে ফেলেছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হোক। রেবো, জয় যেন সইটা করে দেয়। চলো কাবেরী। না, এটা আমি হতে দেব না। এই বাড়ি আমি কিছুতেই প্রমোটারের হাতে তুলে দেব না, কিছুতেই না। যত কষ্টই হোক এ বাড়ি আমি আগলে রাখবই। কি বললেন? আপনি জমিটা আমার হাতে দিয়ে দেবেন? বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন পার্থবাবু, খুব ভালো। এবার আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন, দেখবেন কিছুদিনের মধ্যে ওখানে আমি 20 তলা ফ্ল্যাট তুলছি। কাগজপত্র, হ্যাঁ সেসব নিয়ে কালকেই যাবো। হ্যাঁ, সইটা করাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, 9টার মধ্যে পৌঁছে যাবো, কোনো রকম কোনো চিন্তা করবেন না। তাহলে রাখি, কালকে দেখা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে পার্থ দাশগুপ্ত জমিটা দিতে রাজি হয়ে গেল? আমি তো আপনাকে আগেই বলেছিলাম ম্যাডাম, আমার অফার ওরা ফেরাতে পারবে না। এ লাইনে কম দিন তো হলো না। আমার কথা রাজি না হয় লোকে পারেই না, কথা বলি একেবারে মাখনের মতো। কিন্তু কমলবাবু, ওদের হাতে দুটো 3 বেডরুম ফ্ল্যাট, তারপর 1 কোটি টাকা দেওয়া বড্ড বেশি ওদের পক্ষে লাভজনক হয়ে যাচ্ছে না? এটা শুধু মুখে বলেছি, এখনো কি শৈশবোধ হয়েছে নাকি ম্যাডাম? তার মানে আপনি আপনি ওদের অত সব কিছু দেবেন না, মানে ওদের ঠকাবেন? আপনি কেন এত কিছু ভাবছেন? কেন দেবো না? সইটা আগে হোক,
30-40 লাখ টাকা হাতে গুঁজে দেবো, 1 কোটি টাকা দেবো, আমি কি পাগল হয়েছি নাকি? আর ফ্ল্যাট দুটো? কমল নন্দী অত কাঁচা খেলোয়াড় নয় ম্যাডাম। আমার কাজ হচ্ছে সইটা করানো, সইটা করিয়ে নেব, আমার কোম্পানির নামে জমিটা হয়ে যাবে, তারপর ফ্ল্যাট দেবো, নিশ্চয়ই দেবো। একটা 700-800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি দিয়ে দেবো, তাও পুরোপুরি কমপ্লিট না, ইটের উপরে ইট গেঁথে একটা ফ্ল্যাট। ওরা কপাল চাপড়ে তারপরে মরুক, আমার কি। আশ্চর্য, মানে কমলবাবু আপনি বুঝতে পারছেন না, ওরা তো কন্ট্রাক্টে আপনার অফারের উপর বেস করে সাইন করবে, একবার সাইন হয়ে গেলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি। ওই সাইন ধরে সারা জীবন ওরা জল খাক। আপনি এত ভাবছেন কেন? ওসব আমার উপর ছেড়ে দিন, আপনাকে এত কিচ্ছু ভাবতে হবে না। এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কালকে সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, বুঝলেন না? কোনো প্রমোটার যদি ওদের ভালো অফার দিয়ে দাওটা মেরে দেয়, তখন আমি কেস খেয়ে যাবো। হ্যাঁ, তা তো ঠিকই। ঠিক আছে, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আসুন। বাবা, এ তো খুব শেয়ানা লোক, ওদের ঠকিয়ে জমিটা হাতিয়ে নেবে, তারপর নিশ্চয়ই আমাদেরও হটিয়ে দেবে, নিজের রাস্তাটা পরিষ্কার করার ছক কষছে। না, এ তো হতে দেওয়া যায় না। একটা সুকুমারকে ফোন। হ্যালো হ্যালো সুকুমার, শোনা, একটু আগে ওই কমলবাবু লোকটা এসেছিল, তো সাংঘাতিক লোক, মানে তুই ভাবতেই পারবি না। একটু আগে বাবা প্রমোটার কমলবাবুর সঙ্গে কথা বলছিল, কাল সকাল 9টায় সমস্ত কাগজপত্র রেডি করে উনি চলে আসবেন। কিন্তু বাদবাবু, আমাদের যেভাবেই হোক বাড়িটা ওনার হাতে চলে যাওয়া থেকে আটকাতেই হবে। কিন্তু ওনাকে আটকানো মানে বাবার বিরুদ্ধে যাওয়া, সেটা কি ভালো হবে? এমনি বাবা তোমার উপর যা রেগে আছে, তোমার সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলছে না। আমি জানি বাবা আমার উপরে খুব রেগে আছে, কিন্তু তোমার কি মনে হয় বাবা মন থেকে চায় এই বাড়িটা প্রমোটারের হাতে চলে যাক? চায় না। উনি কি চান ওই বাড়িটা ভেঙে ওখানে টাওয়ার উঠুক, 30-40টা ফ্ল্যাট হোক? কখনোই চায় না। ওদিকে বাড়ির সবাই চাইছে আলাদা থাকতে। বাবা মন থেকে সেটা কি কিছুতেই মেনে নিতে পারছে বলো? দেখো, বাড়িটা বাবার আত্মা, বাবা কখনোই বাড়িটা টাকার বিনিময়ে নিলামে তুলে দিতে চাইবে না, কখনোই না। বাবা দুঃখে অভিমানে আমাকে অপরাধী মনে করে এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু জুই, এতে আমাদের কি করার আছে বলো তো? আমার একটু সময় চাই বাবু, আমি বাবার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই, তাহলেই আমি বাবাকে সব বুঝিয়ে বলতে পারবো। সেই সময়টা তুমি পাবে কি করে? শুনলে তো কাল সকালে আমি জানি, সেই জন্যই তো বলছি, আমাকে যেভাবেই হোক বাবার সঙ্গে আলাদা হয়ে একটু কথা বলতে হবে। তবে তার আগে কাল সকালে প্রমোটারের সঙ্গে যে ডিলটা হতে চলেছে সেটাকে ভেস্তে দিতে হবে। কিন্তু সেটা কি করে, কিছু ভেবেছো? আচ্ছা, আমাদের বাড়িতে আসা যে মেন রোড, সেখানে কাজ হচ্ছে তাই না? হ্যাঁ, তুমি তো ভালো করেই জানো ওখানে ড্রেন তৈরি হচ্ছে, ওই রাস্তাটায় গাড়ি চলছে না। আমরা তো বাড়িতে আসার সময় আমতলার মাঠের রোডটা ইউজ করছি। এক্স্যাক্টলি। তার মানে আর কোনো রাস্তা নেই, কমল নন্দীকেও ওই রাস্তা দিয়ে আসতে হবে কাল সকালে। হ্যাঁ, তাছাড়া আর কোথা দিয়ে আসবে? মাঝ রাস্তায় কমল নন্দীর গাড়ি আটকাতে হবে, তারপর কি হলো, পারবে তো? পারবো। তাহলে মেলাও হাত। হ্যাঁ ম্যাডাম। বেরিয়েছেন?
হ্যাঁ 8:30 বাজে প্রায়। আমি উকিলবাবুকে নিয়ে পার্থদাস গুপ্তের বাড়ির দিকে যাচ্ছি। শুনুন, কাজটা শেষ হলে কিন্তু আমাকে ফোন করবেন, আমাকে তো খুব টেনশনে আছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, সব কিছু ঠিকঠাক হবে। রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে, রাখুন। কাগজপত্র সব ঠিকঠাক নিয়েছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ চলুন না, কোনো অসুবিধা হবে না। কাগজপত্র না নিলে সাইন করাবো কিসে? শোন, আমতলার মাঠের পাশ দিয়ে নিয়ে নিবি, বুঝলি? ঠিক আছে দাদা। আমরা আমতলার মাঠে এসে গেছি বাদবাবু। এবার আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। যদি বাড়ির লোকেরা কেউ দেখেও ফেলে, যেন চিনতে না পারে। যে ছদ্মবেশ আমরা নিয়েছি, তারপর তোমার মনে হয় আমাদের কেউ চিনতে পারবে? শোনো, আমি ওদিকটায় লুকিয়ে থাকবো, আর তুমি এখানে থেকে লক্ষ্য করবে কমল নন্দীর গাড়ি আসছে কিনা। গাড়িটা দেখলেই তোমাকে কাজে নেমে পড়তে হবে, তারপর আমিও আমার কাজ শুরু করব। যা করার খুব সাবধানে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। সফল হতেই হবে যেভাবেই হোক। যদি কাজটা ঠিক করে না হয়, ধরা তো পড়বই, হিতে বিপরীত হয়ে যাবে। আগে থেকে কেন এত ঘাবড়ে যাচ্ছ? দেখো, আমরা যা করছি আমাদের পরিবারের জন্য করছি, পরিবারে ভালোর জন্য করছি, কিচ্ছু হবে না। অল দ্য বেস্ট। সেম টু ইউ। জয়, কমলবাবুর গাড়িটা আসছে। যা করার এক্ষুনি করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি চলো। বুসির মা কই গেল গো? দাদা দাদা, আপনি দেখছেন ওই যে বুসির মারে লম্বা কইয়া? দেখেন নাই না? হায় হায় হায়, সব এই কলকাতার দোষ, সব কলকাতার দোষ। দাদা আপনি দেখছেন বুসির মাইরে? দেখছেন বুসির মাইরে এই কলকাতা শহরটা খাইয়া ফেলালো। দাদা আপনি দেখছেন বুসির মাইরে? দেখছেন? হায় 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 হায়, বুসির মা কই গেল গো? কি হবে গো? এই কলকাতা শহরটা আমার বউটারে খাইয়া ফেলালো। দিদি দিদি দিদি, আমার বউটারে দেখছেন? বুসির মাইরে দেখছেন? আপনিও দেখেন নাই? কে দেখছে তাহলে? এ বাবা, এই কলকাতা শহর, এই কলকাতা শহর আমার বউটারে খাইয়া ফেলালো। সব দোষ এই কলকাতার, সব দোষ। বুসির মা কোথায় গেলা গো তুমি? বুসির মা, ও দাদা, ও দাদা, দেখছেন দেখছেন আমার বউটারে দেখছেন? এটা খুঁজা দিন না। না দেখিনি দেখিনি। হায় হায় হায়, এ গুরুদেব, এ ঈশ্বর, হায় 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 হায়। দারুণ হচ্ছে বাদবাবু, একেবারে ফাটাফাটি। ঠিক এইভাবেই নাটকটা চালিয়ে যাও, এইভাবেই। আরে আপনারা কয়েন না আমার বউটা কোথায় গেছে? আপনারা দেখছেন ওকে? আরে কয়েন না, চুপচাপ খাড়া থাকেন কেন? কি হলোটা কি? লোকজন ভিড় করে পথ আটকে রয়েছে, বুঝতে পারছি না দাদা ঠিক কি হয়েছে। যত সব উটকো ঝামেলা। নেমে দেখ না একটু। ও বুসির মা কই গেল গো? আমায় ছাইরা, হায় হায় হায়, কি কপাল। আচ্ছা দাদা, আপনারা দেখছেন বুসির মায়ের? দেখছেন ওই গায়ে থেকে আইছিল লম্বা কইরা? চুপচাপ খাড়া আছেন কেন? কয়েন না কিছু? আচ্ছা দাদা, আপনি তো এখানে ছিলেন, আপনি দেখছেন কি? আপনি দেখছেন? কয়েন না আমার বউটারে দেখছেন? আরে আরে, এইভাবে কপাল না চাপড়ে খুঁজে দেখলেই তো পারো। শেষ কোথায় দেখেছিলে তোমার বুচির মাকে? আরে এখানেই তো ছিল, আমার সঙ্গে কথা কইতেছিল। হট করে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারতাছি না। ও বুসির মা, তোমারে না দেখিলে আমি কাঁদতে কাঁদতে মইরা যাবো গো বুসির মা। বাহ, সবকিছু একেবারে প্ল্যান মাফিক এগোচ্ছে। কিন্তু গাড়ি থেকে কমল নন্দী আর ওই উকিল না নামলে তো আমি কিছুই করতে পারবো না।
হে ঠাকুর, পথ দেখাও। কমল নন্দী আর ওই উকিল যেন গাড়ি থেকে নেমে আসে।